ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ, এই রকম কঠিনতম পাপ এই অপরা একাদশী ব্রত পালন করলে দূরীভূত হয়ে যায়। এছাড়া এই ব্রত পালন করে বিষ্ণু পূজা করলে তাকে আর এই জন্মমৃত্যু জরাব্যাধির চক্করে ফিরে আসতে হয় না, অর্থাৎ তিনি বৈকুণ্ঠ লোক বিষ্ণুলোকে প্রত্যাবর্তন করতে পারেন। আর যারা এই ব্রত পালন করেন না তাদের অবস্থা হয় কিরকম, জলে বুদবুদের মতন। তাদের এই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্করে দিনের পর দিন অতিবাহিত হতে হয়, শাস্ত্রে এইরকমই বলছে। এছাড়া এই অপরা একাদশী ব্রত পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ, কেমন আছেন আপনারা? আশা করি গুরু গোবিন্দর কৃপায় অত্যন্ত ভালোই আছে। তো আপনারা খুব সুন্দরভাবে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলেন। পূর্বে আপনারা মোহিনী একাদশী ব্রত খুব সুন্দরভাবে পালন করেছেন। তো অনেক ভক্তরা আপনারা কমেন্টস করেছেন আমাদের কমেন্ট বক্সে, অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন। তো ভীষণ ভালো লাগছে, আপনারা প্রতিটা ব্রত খুব সুন্দরভাবে পালন করছেন। নৃসিংহ চতুর্দশী ব্রত আগের বছরের থেকে অনেক ভক্ত বেশি পালন করেছেন এবারে, আমরা সেই জন্য অত্যন্ত আনন্দিত। এবং আপনারা আমাদের এই হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের সাথে সম্পূর্ণভাবে আপনারা যুক্ত হয়ে রয়েছেন, এই জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। তো আজকে আমরা অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। কিভাবে এই ব্রত পালন করবেন, কি খাবেন, সারাদিন কি করবেন, সংকল্প কিভাবে করবেন, পালন কখন করবেন, কোন টাইমে কখন করবেন, সকল বিষয় আজকের ভিডিওতে আলোচনা করব। তো 8ই জ্যৈষ্ঠ 23শে মে শুক্রবার, এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্রথম একাদশী অপরা একাদশী। এবছর 2025 খ্রিস্টাব্দে 23শে মে শুক্রবার দিন এই অপরা একাদশী ব্রত পালন করা হবে একই দিনে দেশের সমস্ত রাজ্যে সহ বাংলাদেশের। তো আপনারা এই একাদশী ব্রত পালন করতে গেলে দশমীর দিন আপনাদের সংযম হতে হবে, একাদশীর দিন ব্রত পালন করতে হবে, দ্বাদশীর দিন সংযম থাকতে হবে। অর্থাৎ যারা আপনারা আমিষ দ্রব্য গ্রহণ করেন সম্পূর্ণরূপে আমিষ পরিত্যাগ করে কিন্তু এই ব্রত পালন করতে হবে, তবেই কিন্তু ব্রতের ফল পাবেন। কেমন? তো আমরা পূর্বে বহুবার আলোচনা করেছি কিভাবে এই ব্রত পালন করবেন, আপনারা পূর্বে ভিডিও দেখে নেবেন। আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে করছি না, তবু সংক্ষেপে বলে দিচ্ছি। একাদশী ব্রত পালন করতে গেলে যারা আমিষ দ্রব্য আহার করেন অবশ্যই আপনাদের 3টে দিন সম্পূর্ণরূপে আমিষ দ্রব্য বর্জন করতে হবে। দশমীর দিন আপনাদের সংযম হতে হবে, অর্থাৎ সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করতে হবে, নেশা বর্জন করতে হবে। এগুলো বর্জন করে আপনি দশমীর দিন ভগবানের শ্রী চরণকমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে আপনি ব্রতের সংকল্প করবেন। ভগবানের কাছে বলবেন, ভগবান আগামীকাল আপনার এই ব্রত অপরা একাদশী ব্রত আমি যাতে খুব নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে পালন করতে পারি, তাই আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন যাতে আমি মানসিকভাবে ও শারীরিকভাবে এই ব্রত পালন করতে পারি। এভাবে ভগবানের কাছে বলবেন। আর যারা ব্রতের সংকল্প মন্ত্র বলতে পারবেন তারা অবশ্যই বলবেন। সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশং নিরাহার স্থিতা অহম পরিহনি ভোক্কামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভাবা অচ্যুত। এই মন্ত্রটি বলবেন 3বার বলে ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে নিবেদন করবেন। এছাড়া সুগন্ধি পুষ্প নিবেদন করবেন। কেমন? এই দিন সংকল্প করবেন কখন? অনেকে প্রশ্ন করেছিলেন গত ভিডিওতে। সংকল্প আপনি দেখুন, সংকল্প আপনি যদি কাজকর্মে যান তো কাজকর্ম থেকে ফিরে এসে আপনি রাত্রিবেলায় স্নান করে, গরমকাল কোনো অসুবিধা নেই, রাত্রিবেলা ভালো করে শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করে আপনি ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে বাড়িতে বলে রাখবেন। রাত্রে কিন্তু তুলসী পত্র চয়ন করবেন না। কেমন? আগে থেকে তুলসী পত্র তুলে রাখবেন, সেই তুলসী পত্র ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে চন্দন লেপন করে নিবেদন করবেন। ঠিক আছে? আর সন্ধ্যাবেলায় করতে পারলে ভালো। আর যদি বেশি গভীর রাত্রে আপনি বাড়িতে ফেলেন তাহলে তো ভগবান শয়নে চলে যাবেন, তাহলে আপনি আগের দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি কিন্তু ব্রতের সংকল্প করবেন। কেমন? সংকল্প করে আপনি রাত্রিবেলা একটু তাড়াতাড়ি খাবার খেয়ে নেবেন, রাতের খাবারটা খেয়ে ভালো করে দাঁতটাকে মেজে নেবেন। দাঁতটাকে মেজে কুলিকুচি ভালো করে করে পরিষ্কার করে আপনি শয়নে চলে যাবেন। এবং একাদশীর দিন
একাদশীর দিন সূর্য উদয়ের পূর্বে ব্রাহ্ম মুহূর্তে আপনি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য উদয়ের পূর্বে 1 ঘন্টা 36 মিনিট পূর্বে থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। এক এক জায়গায় এক এক রকম টাইমে সূর্য উদয় হয়। সেই সূর্য উদয়ের টাইম এভারেজ মোটামুটি 5:45 6টার ভেতরে ধরে রাখতে পারেন। তার 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে কিন্তু ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। সেই ব্রাহ্ম মুহূর্তে আপনি ঘুম থেকে উঠে চেষ্টা করবেন, যদি আপনার নিকটতম স্থানে গঙ্গা নদী থাকে তাহলে গঙ্গা নদীতে স্নান করার। গঙ্গা নদীতে স্নান করে দাদুর সঙ্গে তিলক করবেন। তিলক কীভাবে করতে হয় আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, কৃপাপূর্বক দেখে নেবেন দাদুর সঙ্গে কীভাবে তিলক করতে হয়। তো তিলক করে আপনারা অবশ্যই মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করলে আপনার দিনটি শুভ হবে, দিনটাই মঙ্গল হবে, ভগবান কৃপা করবেন। এবং বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। কলিযুগের যোগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র এই দিন বেশি বেশি করে গ্রন্থ অধ্যয়ন করবেন, শাস্ত্রীয় গ্রন্থ। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ একটি খুব সুন্দর গ্রন্থ আছে। ভগবান শ্রীকৃষ্ণের 90টি অধ্যায় আছে, বাললীলা থেকে শুরু করে খুব সুন্দর লাগবে। এই গ্রন্থটি আপনি পড়বার চেষ্টা করবেন। যদি গ্রন্থটি না থাকে আজই আপনার নিকটবর্তী ইস্কন মন্দির থেকে গিয়ে বইটি সংগ্রহ করে নেবেন। মোটামুটি 200-250 টাকার ভেতরে হয়ে যাবে, কেমন? তো এই গ্রন্থটি পড়বেন। এছাড়া ভগবদ গীতা যথাযথ অ্যাজ ইট ইজ, ইস্কনের ভগবদ গীতা যথাযথ এটি পড়বার চেষ্টা করবেন। শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে তাৎপর্য করেছেন, এই গ্রন্থটি পড়বার চেষ্টা করবেন। এক একটি অধ্যায় পড়বার চেষ্টা করবেন। যদি পারেন, সম্ভব হয়, যদি সময় অ্যাভেলেবেল থাকে তাহলে 18 অধ্যায় পর্যন্ত আপনি পাঠ করতে পারেন। যদি সময় কম থাকে তাহলে অন্তত একটা অধ্যায় পড়বেন। একান্ত যদি না পারেন, সময় খুব কম থাকে, অন্তত এই দিন একাদশীর দিন অন্তত ভগবানের কথা গীতার অন্তত একটি শ্লোক তার তাৎপর্য অনুবাদ সহ পড়বার চেষ্টা করবেন, কেমন? আর লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি পড়বার চেষ্টা করবেন, বিশেষ করে খুব ভালো লাগবে। আর এই দিন কোনো রকমের জল্পনা প্রজল্প, মিথ্যা ভাষণ, গ্রাম্য কথাবার্তা বলা, মৈথুন ক্রিয়া, দিবা নিদ্রা অর্থাৎ দিনের বেলা ঘুমাবেন না, এই সবগুলো কিন্তু মাথায় রাখবেন। এই দিন কোনো রকমভাবে ক্ষৌরকর্ম করবেন না। চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা এগুলো করবেন না, কারণ রক্তপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দিন প্রসাধনী দ্রব্য, সাবান, শ্যাম্পু, তেল এগুলো ব্যবহার না করবারই চেষ্টা করবেন। তো এগুলোর পেছনে সময় অপচয় না করে চেষ্টা করবেন কৃষ্ণ ভাবনাময় থাকার, কৃষ্ণ চেতনায় দিনটিকে অতিবাহিত করার। ভগবানের কথা, ভগবানের শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করবার চেষ্টা করবেন। যদি আপনার নিকটবর্তী স্থানে ইস্কন মন্দির থাকে তাহলে যদি সম্ভব হয় আপনি সেই মন্দিরে চলে যেতে পারেন। ওখানে অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ করা, সেগুলো শ্রবণ করতে পারেন, সাধুসঙ্গ করতে পারেন, কেমন? ওই দিন অনুকল্প প্রসাদ হয়। আপনারা যারা পারবেন না নির্জলা করতে, যা জল খেয়েও যদি কেউ না পারেন, যদি ফলমূলাদি খেয়েও যদি না করতে পারেন, তার লাস্ট যে অপশনটি রয়েছে অনুকল্প প্রসাদ, তো আপনি ইস্কনে গেলে আপনি অনুকল্প প্রসাদ কিন্তু ওখানে পেতে পারেন। ওই দিনটি সাধু সঙ্গের মাধ্যমে আপনি অতিবাহিত করতে পারেন যদি আপনার কাছে সময় থাকে, কেমন? শাস্ত্রে বলা হচ্ছে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় কিঞ্চিত মাত্র, অর্থাৎ লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সেই জন্য চেষ্টা করবেন সাধুসঙ্গ করার। তো একাদশীর দিন ওই নির্ধারিত একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা উচিত, সেটি শ্রবণ করবেন। তো এইভাবে দিনটিকে অতিবাহিত করবেন। এবং দ্বাদশীর দিন অর্থাৎ 24শে মে শনিবার দিন, দ্বাদশীর দিন আপনারা 4:51 থেকে 9:19 মধ্যে আপনারা যারা মায়াপুরে থাকেন পালন করে নেবেন। মোটামুটি কলকাতা মায়াপুর একই, প্রায় 1 মিনিট 2 মিনিট এদিক ওদিক আছে। আমরা ভিডিওর লাস্টে আপনাদের পালনের সময়সীমা, পালনের চার্ট আমি দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। কৃপাপূর্বক আপনাদের স্থান অনুযায়ী আপনি পালন করে নেবেন পঞ্চবিংশ দ্বারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে। দ্বাদশীর দিন ব্রাহ্মমুহূর্তে ঘুমতি করবেন, প্রাতক্রিয়া স্নানাদি সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, মঙ্গল আরতি করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং ওই নির্ধারিত সময়ের মধ্যে কৃষ্ণ প্রসাদ পঞ্চবিংশ দানা গ্রহণ করে আপনি কিন্তু অবশ্যই পালনটি করে নেবেন, কেমন? একাদশী পালন করার পরের দিন যদি আপনি পালন না করেন তাহলে একাদশীর কিন্তু পূর্ণ ফল পাবেন না, কেমন? আর একাদশী ব্রত সকলকে পালন করতে হবে, 8 থেকে 80 সকলকে পালন করতে হবে একাদশী, কেমন? সকলকে একাদশী ব্রত পালন করতে হবে। এই না যে বৃদ্ধ হই তারপরে একাদশী ব্রত পালন করব, এখন বয়স কি, এখন অল্প বয়সে কেন একাদশী ব্রত পালন করব, মা মারা গেলে পালন করব, বাবা মারা গেলে পালন করব, স্বামী মারা গেলে পালন করব না, এই ধরনের কথা হচ্ছে ভ্রান্ত কথাবার্তা। এই ধরনের প্রচার যারা করছে, এই ধরনের কথাবার্তা যারা বলছে, তারা কপট কথাবার্তা বলছেন, তারা নিজেরাও নরকগতি হবে, আপনাকেও হাত ধরে টেনে নিয়ে গিয়ে নরগতি করাবে দল ভারী করার জন্য। সেই জন্য এই সমস্ত মানুষের কথা শোনা চলবে না, শাস্ত্র কথা শুনতে হবে, শাস্ত্র কি বলছে সেগুলো শুনতে হবে, সাধুগুরু বৈষ্ণব কি বলছে সেগুলো শ্রবণ করতে হবে, কেমন? অবশ্যই একাদশী সকলকেই পালন করতে হবে, আমৃত্যুকাল পর্যন্ত একাদশী ব্রত পালন করতে হবে, 8 থেকে 80 সকলকে, নারী পুরুষ সধবা বিধবা
কুমার কুমারী, বালক বালিকা সকলকে এটি মাথায় ঢুকিয়ে নিন। একাদশী ব্রত মৃত্যুর আগের দিন পর্যন্ত একাদশী ব্রত পালন করতে হবে, আমৃত্যুকাল পর্যন্ত। তো একাদশীর দিন অনেকে প্রশ্ন করে, একাদশীর দিন কি আহার করব প্রভু? কিছুই খেতে পারবো না। আপনি বলেন ডাল দিয়ে, গম দিয়ে, ভুট্টা দিয়ে, চাল দিয়ে, তেল দিয়ে, গম দিয়ে, যা যা হয়, বিস্কিট খাওয়া যাবে না, হরলিক্স খাওয়া যাবে না, কিছুই খাওয়া যাবে না, তাহলে খাবো কি? না খেয়ে তো থাকতে পারি না। তো তাদের উদ্দেশ্যে এটাই বার্তা, আপনি তো নির্জলাও পারছেন না, সজলাও পারছেন না এবং সফলাও পারছেন না। এই তিনটে প্রক্রিয়ায় যারা পারছেন না, অনেক একাদশীর রেসিপি আছে, একাদশীর অনেক রেসিপি আছে, সেগুলো আপনাকে তৈরি করা জানতে হবে, সেগুলোকে তৈরি করে আপনি আহার করতে পারেন। আমি কয়েকটা বলে দিচ্ছি। যদি বিশুদ্ধ সাবু হয়, অনেক ব্র্যান্ডেড কোম্পানির পাওয়া যায়, যেগুলো অনেকটাই বিশুদ্ধ পাওয়া যায়, একটু দাম বেশি, একটু না অনেকটাই দাম বেশি, সেই সাবু যদি আপনি ক্রয় করতে পারেন খুব ভালো হয়, কারণ ভেজাল ছাড়া। সেই সাবু যদি ক্রয় করে আপনি সাবু ফ্রাই করতে পারেন, সাবুর পোলাও করতে পারেন, সাবুর খিচুড়ি করতে পারেন, সাবু দিয়ে আলু দিয়ে সাবুটাকে সেদ্ধ করে নিয়ে আলুটাকে সেদ্ধ করে দিয়ে সেটা মেখে দিয়ে পকোড়া করতে পারেন। তেলটা কিন্তু সানফ্লাওয়ার দিয়ে ভাজতে হবে বা বিশুদ্ধ ঘি দিয়ে ভাজতে হবে, হ্যাঁ, কোনো রকম রিফাইন তেল বা আপনার সরষের তেল চলবে না কিন্তু। এছাড়া আলুকে একটু বড় বড় সাইজের আলু নিয়ে আলুটাকে কেটে লবণ, একটু সন্দক লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখে দিলেন, একটুখানি কিছুক্ষণ বাদে আপনি সানফ্লাওয়ারে ভেজে নিলেন, আলু ভাজা করে খেতে পারেন। কেমন? শশা বাদাম দিয়ে একটা করতে পারেন মাখা টাইপের, সেটা খেতে পারেন। আপনি আদা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। বাদাম আগের দিন ভিজিয়ে রাখতে পারেন, তারপর পরের দিন প্রেসার কুকারে ওটা সেদ্ধ করে নিয়ে সেই বাদাম সেদ্ধ খেতে পারেন। কাজু বাদাম, পেস্তা, কাঠবাদাম সব এগুলো খেতে পারবেন। দুধ যদি সঠিক হয়, গরুর বাটে যদি সরষের তেল দিয়ে না দোয়ায়, তাহলে দুধ খেতে পারবেন। ছানা খেতে পারেন, বাড়িতে তৈরি দুধ দিয়ে ছানা কেটে বাড়ির তৈরি ছানা খাবেন। মিষ্টির দোকানের খাবার কিছু খাবেন না। কেমন? মিষ্টির দোকানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ময়দার সাথে টাচ লেগে যায়, ময়দা চলে আসে, সবই তো ছোঁয়াচানি, তাই না? তা সেগুলো না খাওয়াই ভালো মিষ্টির দোকানের একটা দিন। তো এইভাবে আপনারা বাড়িতে অনেক কিছু রান্না করতে পারেন। কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে সুন্দর করে একটা রসা করতে পারেন, পেটটা ভর্তি থাকবে। তো যাই হোক, আপনারা পঞ্চরবি শস্য দানা বর্জন করে খেয়ে দেই আপনারা করুন, আপনি খেয়ে দেই করুন যদি না পারেন, কিন্তু মনে রাখবেন একাদশী পালন করতে হবে। একাদশী কোনোভাবে ভঙ্গ করা যাবে না, যাবে না, যাবে না। আমৃত্যুকাল পর্যন্ত একাদশী ব্রত পালন করতে হবে। শাস্ত্রে সেই জন্যই তো বলা হয়েছে যে সর্বব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত, যত সব ব্রত আছে সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। সেই জন্যই তো সকলকে পালন করবার কথা ভগবান নির্দেশ দিয়েছে, স্বয়ং ভগবান নির্দেশ দিয়েছেন। তো আপনারা এই একাদশীর দিন কোনোভাবে আপনারা মিথ্যা কথা বলবেন না। কেমন? সেটা কিন্তু প্রচণ্ড পাপ হবে। আপনারা একাদশীর দিন যদি সম্ভব হয় সকলে একত্রিত মিলে আপনি রাত জাগরণ করতে পারেন, সবাই একত্রিত মিলে রাত জাগরণ করে একটা হরিবাসর খুলতে পারেন, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন, গান বাজনা করতে পারেন, অর্থাৎ কীর্তন, ভজন কীর্তন এগুলো করতে পারেন। এভাবে আপনারা দিনটিকে অতিবাহিত করতে পারেন। রাত্রি জাগরণের বিধি একাদশীতে আছে। কেমন? আর যদি না পারবেন তো শুয়ে পড়বেন, পরের দিন আবার সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি নির্ধারিত সময়ের মধ্যে পালন করে নেবেন। কেমন? তো এখন আমরা আলোচনা করব এই অপরা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথায়। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে একদিন বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের এই যে কৃষ্ণপক্ষিয়া যে একাদশী আছে, সেই একাদশীর কি বা নাম, এর মাহাত্ম্যই বা কি? আমার প্রচণ্ড শুনতে ইচ্ছা করছে, আপনি কৃপাপূর্বক আমাকে সেই মাহাত্ম্য কথা আমাকে শ্রবণ করান। কে বলল? যুধিষ্ঠির মহারাজ বলল ভগবান শ্রীকৃষ্ণকে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মানুষের মঙ্গলের জন্য পুত্র দানকারী এই একাদশী অপরা নামে এই জগতে বিখ্যাত। এই একাদশী ব্রত যিনি পালন করবেন তিনি জগতে প্রসিদ্ধ লাভ করবেন এবং মহাপাপ, তার যদি কোটি কোটি জন্মের মহাপাপ থাকে, সেই সমস্ত পাপ এই একটি মাত্র একাদশী ব্রত পালন করলে, অপরা একাদশী ব্রত পালন করলে সেটা বিনাশ হয়ে যায়। শুধু তাই না, ভগবান আরও বলছেন, কি বলছেন? ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ। শুধু ভক্তবৃন্দ, আপনারা যারা ভুল করে ফেলেছেন, আপনারা যারা এই পাপে কোনো না কোনোভাবে লিপ্ত হয়েছিলেন, তাহলে এখনই সময়
আর বিলম্ব করবেন না, অবশ্যই এই অপরা একাদশী ব্রত পালন করবেন। কেননা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, কি বলছেন? ব্রহ্ম হত্যা, গো হত্যা। আমরা ব্রহ্ম হত্যা সকলেই কিন্তু করি, আমাদের জানতে অজান্তে। কত পায়ের তলায় পিপিলিকা পথপিষ্ট হয়ে পায়ের তলায় মারা যাচ্ছে, কত আমরা মশা মাছিকে মারছি, কত কিছু ভাবে আমরা প্রাণী হত্যা করছি। হ্যাঁ, ব্রহ্ম হত্যা করছি। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পর স্ত্রী গমন, এই ধরনের কঠিনতম পাপ, মিথ্যা ভাষণ, এই গুরুতর পাপ এই ব্রত পালন করলে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে এবং ওজনে কম দেয়, অর্থাৎ ওজনের বিষয় এই যে ছলনা করেন, শাস্ত্রের মিথ্যা শাস্ত্র ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসায় ব্রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে থাকেন। কিন্তু ভক্তগণ, ভগবান একটা অফার দিচ্ছেন, কিন্তু তথাপি যদি সেই ব্যক্তি এই একাদশী ব্রত পালন করেন, তাহলে তিনি পূর্বকৃত সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হন। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেন, তবে সে ঘোরতম নরকগামী হয়। কিন্তু সেও যদি এই ব্রত পালন করেন, তাহলে তার কি হবে? স্বর্গগতি লাভ হবে। যদিও ভক্তরা কখনো স্বর্গগতি লাভ করতে চায় না, ভক্তরা চায় ভগবানের ধামে প্রত্যাবর্তন করতে, অর্থাৎ গোলক বৃন্দাবন। কারণ সেখানে গেলে আর জন্মমৃত্যু জলাবেদী আর ভক্তের হয় না। হ্যাঁ, কিন্তু স্বর্গে গেলে ভগবান নিজেই বলছেন, ক্ষীণে পুণ্যে মত্ত লোকং বসন্তি। স্বর্গে গেলে যদি আমাদের স্বর্গে যত আমরা পুণ্য করব, স্বর্গে যাব, স্বর্গে গিয়ে ভোগ বিলাস করব, কিন্তু সেই পুণ্য যখন আস্তে 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 ক্ষয় হয়ে যাবে, তখন আমাদের এই মৃত্যু লোকে আবার জড়জগতে আসতে হবে। আসলে কি হবে? আবার সেই জন্ম মৃত্যু জড়া ব্যাধি, জন্ম মৃত্যু জড়া ব্যাধি, জন্ম মৃত্যু জড়া ব্যাধি, এইভাবে আমাদের প্রত্যাবর্তন করতে হবে কালের পর কাল। হ্যাঁ, ভগবান বলছেন ক্ষীণে পুণ্যে মর্তলোকং বসন্তি, অর্থাৎ পুণ্য শেষ হয়ে গেলেই এই মর্তলোকে আসতে হবে। তো সেই জন্য ভক্তরা কখনো স্বর্গলোক, ব্রহ্মলোক, দেবলোক, পিতৃলোক ওইসব লোকে যেতে চায় না। ভক্তরা কি চান? ভক্তরা চান ভগবানের ধামে চলে যাওয়ার, ভগবত ধামে চলে যাওয়ার, যেখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না। ওখানে গেলে নিত্য ভগবানের সেবা তারা করবার সুযোগ পান। তো সেই জন্য ভক্তরা কখনো স্বর্গলোক যেতে চায় না। এখানে বলা হয়েছে যে এই ব্রত পালনে যারা ঘোরতম যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় পালিয়ে যায়, সেই যে কঠিনতম পাপ হয়, সেই ক্ষত্রিয় যদি এই ব্রত পালন করেন, তাহলে তারা কি হয়? স্বর্গগতি লাভ করেন। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশী ধামে উপবাস করলে যে পূর্ণ লাভ হয়, গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকা আশ্রম যাত্রায়, বদরিকা নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রের স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কুঠারের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন তাহলে করলে কতটা ফল, গয়ায় পিণ্ডদান করলে যে ফল, সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে যে ফল, মানে হেভি ফল, এটা ভাবতে পারবেন না। এত এই একাদশী ব্রত পালন করলে ফল ভগবান বলে দিয়েছেন। কিন্তু ভগবান আবার বলছেন তার পাশাপাশি, কিন্তু যে এই ব্রত পালন না করে, জীবন ধারণ করে, তাহলে জলে যে বুদবুদ, জলের বুদবুদ দেখেছেন? একটা পুকুরের জলে বা সমুদ্রের জলের মধ্যে বুদবুদ 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 হয়ে থাকে, বলের মতন, ফেনা ফেনা, আবার ফেটে যাচ্ছে, কিছুক্ষণ বাদে পরে ফেটে যাচ্ছে। সেই বুদবুদের মতো জন্ম মৃত্যুই কেবল সার হয়। এই পৃথিবীতে বারবার আসবে আর বারবার জন্মগ্রহণ করবে, বারবার মৃত্যু হবে। কিন্তু ভগবানের পাশাপাশি বলছেন, কিন্তু এই অপরা একাদশী ব্রত পালন করে উপবাস সমেত যিনি বিষ্ণু পূজা করেন, তার অন্তিমে বিষ্ণু লোকে গতি হয়, অর্থাৎ ভগবত ধামে। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। এই একাদশীর কথা, এই মাহাত্ম্য কথা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে। তাহলে ভক্তগণ, আপনারা বুঝতে পারলেন যে এই অপরা একাদশী ব্রত পালন করা
কতটা গুরুত্বপূর্ণ আর কত ফল ভগবান দিয়েছেন, তা আমরা কেন পালন করব না বলুন? সেই জন্য সকলকে এই একাদশী ব্রত পালন করা আমাদের উচিত। আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন এবং আপনার আত্মীয় স্বজন পরিবারের সকলকে এই একাদশী ব্রত পালন করবার জন্য উৎসাহিত করুন। আমাদের এই প্রতিবেদনটাকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিন, বেশি বেশি করে শেয়ারের মাধ্যমে, যাতে সকলে এই সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত পালন করবার জন্য উৎসাহিত হয়। তার ফলে ভগবানের অশেষ কৃপা আপনিও লাভ করতে পারবেন। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। সেই জন্য মানুষের মুক্তি লাভের জন্য, মানুষকে উদ্ধার করবার জন্য, মানুষ এই ব্রত পালন করে ভগবানের কৃপা লাভ যাতে পায়, হ্যাঁ, সেই জন্য আপনি উৎসাহিত করুন। তার ফলে ভগবান আপনাকেও কৃপা লাভ করবে। তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। আর যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেল দেখছেন, এখনও পর্যন্ত কোনোভাবে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। ভালো লাগলে একাদশী ব্রত ভিডিওর নিচে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখবেন, আপনাদের নাম গোত্র লিখে কোথা থেকে বলছেন আপনারা লিখে পাঠাবেন। আমরা বিশেষ একাদশীর দিন, প্রতিটা একাদশীর দিন আপনাদের নাম গোত্র অনুযায়ী ভগবান নৃসিংহদেবের চরণে তুলসী পত্র আপনাদের নামে অর্পণ করে থাকি আমরা, আপনাদের পরিবারের আপনার মঙ্গল কামনার্থে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। অপরা একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়। নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।